নজরে বাংলা নিয়ে সঙ্গে রয়েছে আমি অমৃতা। রাজ্যে জোট সম্ভাবনা ক্রমেই ক্ষীণ। মুর্শিদাবাদ বৈঠকে অধীরকে গুরুত্বে নারাজ মমতা। রাজ্যে তৃণমূল একাই 100, কোনো অন্যায় দরাদরি বরদাস্ত নয় দাবি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। যে কোনো লড়াইয়ে প্রস্তুত, চ্যালেঞ্জ অধীরে। আমরা বলছি তৃণমূল একাই 100। ইন্ডিয়ার জোটের স্পিরিটের প্রতি সম্মান দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল একটা আলোচনার দরজা খোলা রেখেছে। আর কোনো অন্যায় দরাদরি তৃণমূল এসব বরদাস্ত করবে না। তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল নেত্রী মন খোলা রেখে গোটা আলোচনাটা চালাচ্ছেন, কিন্তু তার একটা বাস্তব ভিত্তির উপর দাঁড়িয়ে, গ্রাউন্ড রিয়েলিটির উপর দাঁড়িয়ে। এবার যথাযথ সময়ে তিনি সিদ্ধান্ত নেবেন। আমার কাছে লড়াইটা শেষ কথা। আমি কাউকে পরোয়া করি না, কাউকে পরোয়া করে রাজনীতি করি না। আমি জানি আমাকে লড়তে হবে, লড়ে আমাকে বড় হতে হবে, লড়ে আমাকে জিততে হবে। আমি লড়ে জিতেছি, তৃণমূলকে বিজেপিকে হারিয়ে লড়ে জিতেছি। সব কিছুতে প্রস্তুত, 100 বার লড়তে প্রস্তুত। কংগ্রেস সব কিছু পারে। টাঙানো হয়েছে অনুমোদনের বোর্ড, মালিকানা সহ সব তথ্যই বোর্ডে। এভাবেই ভরাট হচ্ছে 100 বছরের পুকুর। হাওড়ায় পুকুর হয়ে গিয়েছে বাস্তু জমি। অনুমোদনের কথা অস্বীকার হাওড়া পুরসভার। তাহলে কি পুকুর চুরি? হাওড়া পুরসভার 38 নম্বর ওয়ার্ড, সীতানাথ ব্যানার্জি লেন। এখানেই রয়েছে 100 বছরের পুরনো পুকুর। এই পুকুরেই প্রমোটারের নজর। রাতারাতি পুকুরের সামনে টাঙানো হয়েছে বোর্ড, তাতে লেখা 3 তলা বিল্ডিং এর অনুমতি দিয়েছে হাওড়া পুরসভা। এভাবেই পুকুর হয়ে গিয়েছে বাস্তু জমি। শুরু হয়েছে পুকুর ভরাট। এটা নিয়ে 4 বা 5 বার পরিষ্কার হলো। এবার যেহেতু কর্পোরেশন করেছে, এখন কিছু করতে পারছে না। এখন নানাভাবে নানা অজুহাতে চেষ্টা করছে বন্ধ করা। স্থানীয়দের দাবি, হাওড়া পুরসভা একাধিকবার পুকুর পরিষ্কার করে গিয়েছে, কিন্তু রাতে সেই পুকুরেই ফেলা হচ্ছে আবর্জনা। একটু একটু করে ভরাটের চেষ্টা হচ্ছে। আমরা তো এত বছর ধরে এইটার এগেনস্টেই চেষ্টা করছি যাতে পুকুরটা পুকুর থাক। আমাদের কোনো অভিযোগ নেই কার পুকুর কে বিক্রি করলো, কে কিনলো, এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কিন্তু ক্যারেক্টারটা ঠিকঠাক। হাওড়া পুরসভার নাম করে বোর্ড, এই অনুমতি দেওয়ার কথা অস্বীকার করেছে হাওড়া পুরসভা। যে পুকুরটা হাওড়া কর্পোরেশন থেকে গিয়ে পরিষ্কার করা হয়েছে, সেই পুকুরের উপর বিল্ডিং হবে, এই স্যাংশন কি কখনো দেওয়া যায় কি? ওই তো কোনো প্রশ্নই আসছে না। আর যারা ওই নোটিশ লাগিয়েছে ওখানে বিল্ডিং হবে, আমরা তাদের খুঁজে বার করবো। LBS ক্লাস 1 অর্থাৎ ল্যান্ড অ্যান্ড বিল্ডিং সার্ভে ডিপার্টমেন্ট, সেখানে এই যে পুকুর, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এটি দীর্ঘ 100 বছরের বেশি পুরনো এই পুকুর। সেই পুকুরকে বুঝিয়ে বিল্ডিং করার অভিযোগ রয়েছে এবং পুরসভা কোনো রকম তদন্ত না করেই সেই জমিকে তাদের বিল্ডিং প্ল্যান সার্ভে ডিপার্টমেন্ট থেকে তাদেরকে অনুমতিও দিয়ে দেওয়া হলো। কি করে দিয়ে দেওয়া হলো? তাহলে কি এর পিছনে রয়েছে কারোর বড়সড় মানুষের হাত? প্রশ্নটা এখানকার বাসিন্দাদের। ক্যামেরা রাজু ভুইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা, হাওড়া। আর এই যে পুরসভার নাম করে পুকুর ভরাটের চেষ্টা হচ্ছে, এই খবর দেখায় নিউজ 18 বাংলা। তারপরেই খবরের জেরে হস্তক্ষেপ মন্ত্রীর। হাওড়ায় পুকুর ভরাট করে প্রমোটিং খবর দেখাতে ব্যবস্থা মন্ত্রী অরূপ রায়ের। মৎস্য দফতরকে অভিযোগ জানাবেন মন্ত্রী। আসছি পরবর্তী খবরে। চোখে দেখতে পান না, বায়োমেট্রিক আপডেটেও সমস্যা, আধার কার্ডও নেই, তাই 6 বছর ধরে রেশন পাচ্ছেন না দাসপুরের হরিরামপুর এলাকার বাসিন্দা সুখদেব মজুমদার। শুধু রেশন নয়, অন্যান্য সরকারি পরিষেবাও মিলছে না। সুকান্ত রয়েছে, সুকান্তর সঙ্গে একটু কথা বলবো। সুকান্ত, তার কি হয়েছে? তার পরিবারে কারা আছে? স্থানীয় প্রশাসন তারা কি বিষয়টা সম্পর্কে ওয়াকিবহল? তিনি কি কখনো জানিয়েছিলেন তার অসুবিধার কথা? দেখো, যেটা জানানো হচ্ছে যে দীর্ঘদিন ধরে ব্লক প্রশাসন থেকে গ্রাম পঞ্চায়েতের সদস্যদের এবং গ্রাম পঞ্চায়েতের প্রধানকে জানানো হচ্ছে, কিন্তু কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি বলে অভিযোগ। তিনি যেটা দাবি করছেন যে তিনি প্রায় বেশ কয়েক বছর হলো চোখে দেখতে পান না, এবং তার আগেও তার হাতের যে ফিঙ্গারপ্রিন্ট, সেই ফিঙ্গারপ্রিন্ট সমস্যার জন্য আধার কার্ড তৈরি করা যাচ্ছে না, যার ফলে সরকারি সমস্ত রকম সুযোগ সুবিধা থেকে তিনি বঞ্চিত হচ্ছেন। এমনকি রেশন পর্যন্ত পাচ্ছেন না, বয়স 60-এর পেরিয়ে গিয়েছে, বার্ধক্য ভাতা পাচ্ছেন না, কোনো ব্যাংকের অ্যাকাউন্ট খোলার সমস্যা হচ্ছে।
এক কথায় প্রশাসনিক বা সরকারি যে কোনো সুযোগ সুবিধা থেকে তিনি বঞ্চিত হচ্ছেন। এই বিষয়ে তিনি চাইছেন যে প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক এবং তার এই আধার কার্ডের সমস্যা মিটিয়ে দিলে তিনি যেমন একদিকে সরকারি রেশন পেতে পারেন, অন্যদিকে সরকারি সুবিধাও পেতে পারেন। বাড়িতে কারা কারা আছে? যেটা জানা যাচ্ছে উনি বিবাহ করেননি, একটি দোকানে কাজ করতেন দীর্ঘদিন, কিন্তু বছর 5-6 আগে তিনি দৃষ্টি হারিয়েছেন, যার ফলে কাজের ক্ষমতাও নেই। এখন ভাইয়ের সংসারে, অর্থাৎ ভাই সংসারে তিনি আছেন, কোন রকমে তাদের সংসার চলে। ভাইও সামান্য উপার্জনের মাধ্যমেই এই দাদাকে তিনি দেখাশোনা করছেন। তিনিও চাইছেন যে দাদা সুযোগ সুবিধা পেলে তার সংসার চালাতে কিছুটা সুবিধা হবে। বেশ সুকান্ত, নজর রেখো। আর ওনার পরিবারের লোক তারা কি বলছেন একবার দেখাবো আপনাদের। ওর ফিঙ্গারপ্রিন্ট আসেনি, প্লাস চোখের ডিস্টার্বের জন্য ওর আধার কার্ড বানছে না। প্রশাসনের কাছে ওনাকে অনেকবারই নিয়ে গেছি, বিভিন্ন জায়গায় আধার কার্ড বানানো হচ্ছে, সেই সব সেন্টারেও নিয়ে যে আমরা ব্যর্থ হয়েছি বারবার। চোখে একদম দেখা বন্ধ হয়ে গেছে, প্রায় 6-7 বছর হলো। যেটা সরকারি প্রাপ্য সেটা বন্ধ হয়ে যাওয়ার কারণে ওনারা খুব অসুবিধায় পড়েছে। উনি চোখে দেখতে পায়নি, তারপর অনেক দিন থেকে কিছুই পাচ্ছেনি। ওনার আধার কার্ড আছে? আধার কার্ড নেই, ওই চোখের জন্য। চোখের জন্য নেই? রেশন পাই না, রেশন বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়েছে? ওই হাতের নেই ফিঙ্গারপ্রিন্ট। হাতের ফিঙ্গারপ্রিন্ট নেই বলে কষ্টের মধ্যে আমরা আছি। আর নিজের সমস্যা তিনি নিজের মুখেই বলছেন, একবার দেখাবো আপনাদের। আপনি চোখে দেখতে পান? না, চোখে দেখতে পাই, সব চলে যাবে। আমার আধার কার্ড নাই, চোখের জন্য তো হয়নি তো। হাতের ছাপ উঠে আপনার? হাতের ছাপ আছে একটা, ছাপ তো দিল তো। হয়েছিল? হয়েছিল, 2বার তো হয়েছিল তো। তাতে আধার কার্ড হয়েছে? তার সঙ্গে তো আধার কার্ড আমার তো আসেনি। আপনি রেশন পান? রেশন দেয়নি তো, বন্ধ করে দিয়েছে। সরকারি জমিতে বেআইনি নির্মাণ, কাঠগড়ায় পঞ্চায়েত সদস্যর স্বামী, বাদুরিয়ায় বাগজোলা পঞ্চায়েতের ঘটনা। তৃণমূল নেতার বিরুদ্ধে বললে মিলছে হুমকি, জমি দখলের কথা অস্বীকার তৃণমূল নেতার। তুলেছি, সব তুলবো। আমার জমির সামনে ফান্ড পজিশন, সেই ফান্ড পজিশন এখনকার রানিং মেম্বার তৃণমূলের চিরঞ্জিত কাহার এবং তার বউ হচ্ছে মেম্বার মৌ দত্ত। ওরা গায়ের জোরে আমার সেই ফান্ড পজিশন হচ্ছে দখল করছে এবং জোর জবরদখলে ঘর বাড়ি করছে, আমাকে মারধরও করছে, হুমকি দিচ্ছে যে প্রাণের ভয় দেখাচ্ছে, আমরা যদি কোনো আইনের আশ্রয়ে যাই তাহলে আমাদের দেখে নেবে। অভিযোগ করেছেন? হ্যাঁ, অভিযোগ করেছি, আমরা পঞ্চায়েতে অভিযোগ করেছি, প্রধানের কাছে অ্যাপ্লিকেশনও করেছে, কোনো কাজ হয়নি। এবং কোর্ট থেকে 144 করে এসেছে যে আমার জমির সামনের পজিশন দখল করছে। পুলিশ এসে প্রথমে বন্ধ করেছিল, তারপরে আর কোনো রেসপন্স করছে না। হ্যাঁ, কিন্তু ও পার্টির ক্ষমতা দেখাচ্ছে এবং পার্টি বলছে আমি 5 বছর ক্ষমতায় আছি, আমাকে কেউ কিছু করতে পারবে না। আর যার বিরুদ্ধে অভিযোগ তিনি কি বলছেন দেখাবো। এখানে আমাদের মাটির বাড়ি ছিল, ঠিক আছে, বিগত 5-7 বছরের মধ্যে ওটা ভেঙে যায়। আমরা বাচ্চা ছিলাম, ছোট ছিলাম, তখন অর্থনৈতিক অবস্থা অতটা ভালোও ছিল না, আমরা করতেও পারিনি, ঠিক আছে। এখন স্বাবলম্বী হয়েছি, কিছু টাকা পয়সা জোগাড় করে ভেবেছি এখানে একটা ঘর করে আমরা থাকার বন্দোবস্ত করার চেষ্টা, কিন্তু কিছু রাজনৈতিক লোকের কুচক্রান্ত আমাকে ফাঁসানো হচ্ছে এবং বদনাম দেওয়ার চেষ্টা হচ্ছে। আর এই গোটা ঘটনা নিয়ে শুরু হয়ে গেছে রাজনৈতিক চর্চা। ওটা আমরা জানি, দীর্ঘদিন ধরে ওটা ভেস্টেড ল্যান্ড হয়ে পড়ে আছে, যে ওরা জোর করে ওই জায়গাটা একমাত্র চিরণ কাহার এবং বাগজোলা পঞ্চায়েতের প্রধানের নেতৃত্বে ওখানে জোর করে দখল করে ঘর তোলা হচ্ছে। আমরা চরম বিরোধিতা করছি। আমরা ফিজিক্যালি ওখানে গিয়েছিলাম, ওখানে কোনো গায়ের জোয়ার কোনো ব্যাপার নেই, আমরা নিজেরা স্পটে ছিলাম, দেখে শুনে সঠিক যেটা হয়েছে, ওখানে কোনো অবৈধ বলে কিছু নেই, গায়ের জোরে বলতেও কিছু নেই। ও নিজের প্রপার্টিতেই দীর্ঘদিন ওখানে দখলেই থাকে, ওর ঘর বাড়ি ছিল, ওর বাথরুম টয়লেট কল সবই আছে, সেই কারণেই ও ওখানে আবার ঘরটা ভেঙে যাওয়ার পরে পুনরায় নির্মাণ করছে।
খাল পারাপারে ভরসা বাঁশের সাঁকো। গত বছরের বর্ষায় সেই সাঁকো ভেঙে বিপত্তি, তারপর কেটে গিয়েছে বেশ কয়েক মাস। অভিযোগ, পঞ্চায়েত অফিসে বারবার জানিয়েও কাজ হয়নি, তাই বাধ্য হয়ে সাঁকো তৈরিতে হাত লাগালেন স্থানীয়রা। আর এ নিয়ে ইন্দাসে বিজেপি তৃণমূল চাপানুতোর তুঙ্গে। খালের উপর বাঁশের সাঁকো, সেই সাঁকো সারাচ্ছেন স্থানীয়রা। একজন পাশাপাশি দাঁড়িয়ে সাঁকোর কাঠামো টানছেন, কেউ আবার খুঁটি বসানোর জন্য মাটি কোপাচ্ছেন। এ ছবি বাঁকুড়ার ইন্দাসের। এখান দিয়ে বয়ে গিয়েছে দেবখাল, একদিকে মহেশপুর, অন্যদিকে গয়লাপুকুর, মাঝে বাঁশের সাঁকো। আশপাশের প্রায় 4টে গ্রামের বড় ভরসা। গত বর্ষায় খালের জলের স্রোতে ভেঙে যায় সাঁকো। অভিযোগ, এরপর পঞ্চায়েত অফিসে বারবার সাঁকো সারানোর দাবি জানালেও কাজ হয়নি, তাই ঘুরপথে প্রায় 4 কিলোমিটার রাস্তা পেরোতে হচ্ছে। ফলে প্রতিদিন স্কুল কলেজ যাওয়ার পথে দুর্ভোগ, বাজারে যেতেও সমস্যা। এ নিয়েই তৈরি হয়েছে ক্ষোভ। শেষমেশ সাঁকো তৈরিতে হাত লাগালেন স্থানীয়রা। তাদের দাবি, এই জায়গায় পাকা ব্রিজ হোক। সাঁকোটা নির্মাণ এই জন্যই হচ্ছে যে যাতায়াতের আমাদের খুবই অসুবিধা হচ্ছে। শুধু আমাদের গয়লাপুকুর গ্রাম নয়, মঙ্গলপুর, বেতালন, বক্তারপুর, পরীক্ষাপাড়া, এদিকে শাসপুর, মানে আরও যে দূর দূরান্তের গ্রামগুলো আছে সেগুলো এই সাঁকোটা দিয়েই পারাপার হয়। তো শুধুই মানে একটাই কথা যে আমরা দেখছি করে দীর্ঘদিন এটা কেটে গেল। 33 বছর সিপিএম আছে, আবার এই তৃণমূল সরকার হয়েছে আর 15-16 বছর আমাদের প্রতিশ্রুতি দিয়ে গেছে অনেকবার। রবিয়াল, হামিদ, এমএলএ পর্যন্ত আমাদের মিলিত হয় নাই। আমরা প্রটোকল পাঠিয়ে দিয়েছি, রিসেন্টলি ওটা পিনান্টির কাছে গেছে, 2 সপ্তাহ হবে। ওটা তো মানে অনেকটাই আর কি খরচা হবে, 2 লাখ টাকার মতন একটা অ্যাপ্রক্স আর কি এস্টিমেট করেছে। আলটিমেট তো আরো ডিটেলস করতে হবে। স্থানীয়দের অভিযোগ, এর আগে একাধিকবার সাঁকো ভেঙেছে, আবার সারানোও হয়েছে, কিন্তু দুর্ভোগ কাটেনি। বিধায়ক এসে তো কাজ করতে পারেন, তিনি যে টাকাটা পান সেই টাকাটা তিনি থ্রু দ্য প্ল্যানিং কমিশন সেখানে এসে দেন। তো সেই টাকার তো টেন্ডার কালকে করতে হবে তো রাজ্য সরকারের অথরিটিকে, সেটা পঞ্চায়েত হোক, পঞ্চায়েত সমিতি হোক, জেলা পরিষদ হোক, তারা কি করছে? প্রতি বছর ভেঙে গেলে প্রতি বছর টাকার একটা সোর্স, কাটমানি খাওয়ার সোর্স তৃণমূল নেতাদের আসছে, তাহলে কেন পার্মানেন্ট হবে? যে ব্রিজটা মেরামত হচ্ছে সেই ব্রিজে যে সমস্ত পাইপগুলো এসছে সেটা আমাদের লোকাল শাসপুর গ্রাম পঞ্চায়েতের পাইপ। পার্টি ফান্ড থেকে 10,000 টাকা